কি ব্যাপার? তোমাকে অনেক চিন্তিত লাগছে, কিছু হয়েছে? আর বলো না, মা আমাদের ব্যাপারে জেনে গেছে, তারপর থেকেই বাসায় ঝামেলা করছে। আল্লাহ, কি বলো? কিভাবে জানলো? আরে আমার এক আন্টি আমাদের ওই দিন মার্কেটে দেখে ফেলছে, উনি আমার আম্মার কান ভারী করেছে। তাহলে এখন কি হবে? জানি না। টেনশন করো না, একটা উপায় বের করবো ইনশাআল্লাহ। আমার তোমার উপর অনেক ভরসা আছে। এসব পছন্দ করছো, কিন্তু ওই ছেলেকে বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি মরে গেলেও ওই ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো না। ঘটক সাহেব কয়েকটা ছেলের কথা বলছে, এদের মাঝে যদি কাউকে পছন্দ হয় বিয়ে করো, পছন্দ না হলে ঘটককে আরো ছেলের সন্ধান আনতে বলবো। এসব প্রেম টেম আমার এখানে চলবে না। কি করব বলো তো, মা তো আমাদের সম্পর্ক মানতেই চাচ্ছে না। ওনার একটাই কথা, প্রেমের বিয়েতে উনি রাজি না। এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? নিশ্চয়ই ওই লাফাঙ্গার সাথে দেখা করতে। কিন্তু যখন কোনো ছেলে পক্ষ দেখতে আসে তখন কোথায় থাকে এই সাজগোজ? বেয়াদব হয়েছে একটা। উল্টাপাল্টা কিছু করার আগেই একটা বিহিত করতেই হবে। এখন কিভাবে কি করব বলো? আমিও তো কোনো আইডিয়া পাচ্ছি না। কালকে একটা ফ্যামিলি তোমাকে দেখতে আসবে। যদি ওদের তোমাকে পছন্দ হয় তাহলে ওর সাথেই তোমার বিয়ে হবে। তোমার কোনো কথা আর শুনবো না বলে দিলাম। আমার মনে হয় ছেলে আর মেয়েকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া উচিত। কি বলেন আপনি? জি, ঠিকই বলেছেন। মা, সানিকে ছাদে নিয়ে যাও। কি বুঝলা? কেমন খেল দেখালাম? আমি তো কিছুই বুঝলাম না, কি থেকে কি হলো, একটু কাহিনীটা খুলে বলবে? আমার মনে হয় এই ছেলেটিকে আপনারা বিবেচনা করে দেখতে পারেন। ছেলে ভালো জব করে আর ফ্যামিলি অনেক ভালো। দেখতেও তো অনেক স্মার্ট। খুবই সহজ। তোমার মা প্রেমের বিয়েতে রাজি না, তাই আমি তোমাদের ওই ঘটককে দিয়ে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করলাম। ওরে চান্দুরে, এই কাহিনী আমাকে তাহলে কিছুই বলনি কেন? একটু মজা করলাম আর কি।